ঘুমের মধ্যে কত যুবকের লাশ। আজরাইল যদি আইসা দেখে তুই হিন্দি গানের তার লাগাইয়া মোবাইলে নাচ গান দেখতেছো, আজরাইল যদি এই টাইমে আইসা দেখি হালাত। ওরে মুসলমানের সন্তান, বল মাওলার কবরে গিয়া তুই কি জবাব দিবি? হিন্দুদের যদি আমি এইভাবে কেউরে বুঝাইতে পারতাম, 2 ঘন্টা বয়ান দিতে পারতাম। আমারে মন্দিরে ভাড়ায় যদি দিতি, 6 মাস যদি 1 ঘন্টা করে বয়ান দিতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলাদেশের সব হিন্দু মদিনার আশেক হয়ে যাইত। কিন্তু তুমি মুসলমান, আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, সব মানো, অথচ নেক আমল করো না। হুজুরদের কথা শুনিয়াও চিন্তাও করো না, বরং তোমার চরিত্র দেখে বেঈমানেরা হাসে। এ বলে মুসলমান। মুসলমানের চরিত্র এত খারাপ। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? ও আল্লাহর বান্দা, তোমার মতো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। টাকার বাহাদুরি করিও না রে বাবা, বাড়িঘরের বাহাদুরি করিও না। কত বড় বড় বাহাদুর খালি হাতেও কবরে যেতে পারে না, হাত কাটা। নমরুদ গেল কই, সাদ্দাত, ফেরাউন, যেই ফেরাউনের লাশ এখন আছে। বেঈমানেরা যদি কয়, মিশা কথা কয় হুজুরেরা, এই জন্য আল্লাহ লাশটা রাইখে দিছে। দেখ তাকায়া, সারা দুনিয়া খুঁজবি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত নামে একটা সন্তান পাবিনি বেঈমানের ঘরে। আছে ফেরাউন নামে কেউ? যদি বলা হয় ভাই তোরে মাসে 1 লাখ টাকা দিব, নাম রাখবি ফেরাউন, রাজি হবে কেউ? এরে নবীর উম্মত, আজ আমার আল্লাহর দেওয়া নিয়ামত খাইতেছো, এরপরেও তুমি সে আল্লাহকে চিনো না, শুকর আদায় করো না। ও বান্দা, তোমার আগুনের যদি দরকার মনে করো, আগুনের কাছে যাও। ঠান্ডা প্রয়োজন হলে তুমি ঠান্ডার কাছে, পানির কাছে যাও, বরফের কাছে যাও। তোমার চালের দোকানে যাও, তোমার ডালের প্রয়োজনে ডালের দোকানে যাও, মাছের প্রয়োজনে মাছ বাজারে যাও। যদি আমার আল্লাহকে তোমার প্রয়োজন হয়, আল্লাহ ওয়ালাদের কাছে যাও, সাদিকিনদের কাছে যাও। সাদিকিন কারা? যারা সত্যবাদী। কয় সত্যবাদী মানে সত্য কথা বলে? কয় না, সত্য কথা তো একজন হিন্দু বলে, ওই সত্য না বলে তো সত্যবাদী মানে তার পুরা জিন্দেগি সততার উপরে, তার লেনদেন সততার মধ্যে, তার আমল আখলাক সততা, তার ব্যবসায় সততা, জীবনে জিহ্বা নাড়ায় মিথ্যা বলে না, জীবনে কারো সাথে ধোঁকাবাজি করে না, বান্দার হক নষ্ট করে না। বলে এখন এটার মাপকাঠি কি? বলে হ্যাঁ মাপকাঠি নাও। জমিনের মধ্যে এমন একজন শ্রেষ্ঠ সত্যবাদী আছে, তার আদর্শ মালা গলায় লাগাও তো তুমি সত্যতার সাথে জান্নাতে যাবে। দুনিয়াতে একজন ব্যক্তি এমন সততার উপরে জীবন চালাইলেন, যার জীবনের A to Z একটা মিথ্যা কথা পর্যন্ত বলেন নাই। জীবনে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। তিনি আমার নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি এত বড় সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথাও বলেন নাই। ও ভাইরা, তোমগো এমন একজন নেতার নাম কও যে মিথ্যা বলে না? বলে না মানি, ঘুম থেকে উঠা ফোন দিলাম, সাহেব কই আছেন? কেন? কয় টাকা লাগবে, আমি জমি নেই নাই। মোবাইল বলে দিল। কি পরিমাণ মিথ্যা কথার চর্চা হয় এই মোবাইলে। মায়ের সাথে সন্তান মিথ্যা বলে, স্ত্রীর সাথে স্বামী মিথ্যা বলে। কি পরিমাণ মিথ্যা কথা সমাজে চালু। আবার একজনে ফতুয়াও লইছে, মিথ্যা না বললে ব্যবসা চলে না, এই জন্য শুধু মিথ্যাই বলে না, কসম খাইয়া মিথ্যা বলে। অথচ আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয়। কেমন একজন নবী পেয়েছ রে যুবক, যেই নবীর 63 বছর একটা মিথ্যা কথা বলেন নাই,
কেমন একজন নবী পাইলা যেই নবীর চোখ গরম কইরা কোনোদিন কারো দিকে তাকান নাই। নবীর আদর্শ কত সুন্দর। আমার মায়ার নবী জীবনে কাউকে গালি তো দেন নাই, কারো গালির জবাবটাও আমার নবী দেন নাই। আমার নবী অল্প টাইমে মক্কা বিজয় করছে, এমনিই করে নাই। আমার নবীর সুন্দর ব্যবহার হলো তার আসল পুঁজি। আমার নবীর ব্যবহারে বড় বড় দুশমন আইসা কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমন একজন মায়ার নবী আল্লাহ তাআলা দয়া কইরা তোমারে দান করলেন। যেই নবীর চেহারা দেখলে একটানা 7 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যায়। কেমন আমার মায়ার নবী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর ঘাম আমরা বোতলে ভরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে আমরা নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতাম। ও আল্লাহর বান্দারা, কেমন এক মায়ার নবী আমার, যার আদর্শ কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন পরিবর্তনের প্রয়োজন হবে না। ১৫০০ বছর হয়ে গেল। আজও একটু আগেও বলছি, প্যান্ডেলে কারিশমাটা কি, এত লোক বসে আছে, আমি বান্দা বয়ান করতেছি, নগদ কিন্তু কিছু দিতে পারতেছি না, সব বাকি। জান্নাত বাকি, জাহান্নাম বাকি, সওয়াব পাবা লক্ষ লক্ষ বাকি, সব বাকি। বাকির আশায় মানুষগুলো বসে আছে। এর একমাত্র কারণ আমার আল্লাহর দয়া, মদিনার নবীর আদর্শের বরকত। আমি যদি আপনাদের এখন জিকিরে লাগাইয়া স্টেজের পিছে যাইয়া 5 মিনিট পরে আইসা বসি, প্যান্ট শার্ট টাই লইয়া, মদিনার পোশাক বাদ। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলামি করে তারাও বলবে হাফিজ ভাই ধ্বংস হয়ে গেল। শুধু এতটুকু বিষয় দিয়া ভাবো, মদিনার পোশাকটার দাম কত। র্যাবের চাকরিতে জয়েন করলো একটা যুবক, ভাইবা পরীক্ষা কমপ্লিট, ওকে হয়ে গেল। এবার কয় কালকে আইসা জয়েন দাও, বেতন কত? কয় বেতন তোমার 50। যুবক ছেলে কয় স্যার আপনার সব ঠিক আছে, মেনে নিলাম, কালকে র্যাবের চাকরিতে জয়েন দিব, আপনি আমারে 50 না দিয়ে আরো কমাইয়া দিলেও দুঃখ নাই, তবে আমার একটা দাবি মানা লাগবে। কি দাবি? কয় যে আমি সব মানি, আমারে আপনি সারা রাত ঠান্ডা পানির মধ্যে দাঁড় করায় রাখবেন তাও মানবো, আপনি যত আদেশ করবেন মানবো, তবে আমার দাবি হইল কালা কালারের পোশাকটা পরবো না, আমি ভয় পাই। শিক্ষিত যুবকেরা বলো চাকরি ওকে, তোমাকে এত জ্ঞান, এবার একটু খালি এটা নিয়ে ভাইবো তো, আজকে বালিশে মাথা লাগে। সব মানছে, শুধু পোশাকটা পরবে না, কালা পোশাক পরবে না, চাকরি নাই। এবার বুঝো পোশাকের দাম। বাংলাদেশের ভূখণ্ডে বাংলাদেশের সরকারের পোশাকের আলাদা দাম। এই পোশাক ভারত চলবে না, ভারতে যাবে তার আলাদা পোশাকের দাম। হেডম আছে না, প্রধানমন্ত্রী বাজপেয়ী আসছে বাংলাদেশে, রাষ্ট্রীয় মেহমান বাজপেয়ী, ধুতি পইরেছে, ধুতি। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসছে সোনার বাংলায় ধুতি পরিয়া। কেন? তাদের ধর্মের একটা ঐতিহ্যবাহী পোশাক, এটাকে ভালানো যায় না। ও নির্লজ্জ মুসলমান, তোমার অন্তর একটু বাজলো না মদিনার পোশাকটারে জবাই করিয়া চলো। আচ্ছা, তোমার চাকরি আর পেটের দান্দা ঠিক রাখার জন্য প্যান্ট শার্টটাই পরছো, এ বিষয়ে আলেমরা ছাড় দিল, যাও। কিন্তু যখন আল্লাহর ঘরে নামাজে যাও, ওই সময় কি তোমার মদিনার পোশাক পরা যায় না? ওই সময় কি তোমার বাধা? অথচ সমস্ত উলামায়ে কেরাম, মুফতি সাহেবেরা একমত, গিরার নিচে পুরুষেরা লুঙ্গি পায়জামা পরবে হারাম। আমার নবীর সহিহ হাদিস, গিরার নিচে যদি কেউ পায়জামা পরো, লুঙ্গি পরো, হারাম। বলে কেমন হারাম? যারা প্যান্ট পরে, প্যান্ট গিরার নিচে পরে প্রতিদিন 24টা ঘন্টার সেকেন্ডে 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 কবিরা গুনাহ। ও ঘুমায় রয়েছে, প্যান্ট খুলে লুঙ্গি ফিরে ঘুমাইছে, কিন্তু কবিরা গুনাহ লেখা বন্ধ নাই, কারণ এটা অটো চাবি।
যতদিন পর্যন্ত তওবা না করবে ততদিন পর্যন্ত কবিরা গুনাহ লেখার কলম বন্ধ হবে না। হ্যাঁ, কেমনে বুঝাবো রে বাবা? মদিনার পোশাকের এত মূল্য, মদিনার আদর্শ তোমার আজকে নাই কেন রে বাবা? ও যুবক, আমি তোমাকে কিন্তু এই কথা বলি না সবাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, খবরদার, একবারও না। বরং যারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওই লাইনটা দরিয়া রাখো, ছাড়বা না। এই যুবকেরা কলেজে পড়ো, ভালো আলহামদুলিল্লাহ, দোয়া করি, পড়, ছাড়িস না, ডাক্তার হ। আমি মাদ্রাসায় ভুলেও কোনো হুজুর ডাকলো আমি না, পড়ার লেগে এমনি কোনো পরামর্শে ডাকলে সেটা আমি না। যদি এই মাদ্রাসায় ভর্তি হ, খোদার কসম করে বললাম ওই হুজুরের কথা সাপোর্ট করবি না যুবকেরা। কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার ছাত্রের অভাব নাই। গজবের করোনা গেল, কত ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই। তাকাইয়া দেখ, একটা মাদ্রাসাও আলহামদুলিল্লাহ বন্ধ হয় নাই। আল্লাহ চালাইতেছেন। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার ছাত্রের অভাব নাই, তবে আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান চেয়ারম্যান মেম্বারের অভাব, ওসি ডিসিএসপির অভাব। আজকে যদি আমার সোনার বাংলার ওয়ার্ড থেকে পার্লামেন্ট পর্যন্ত সব কমিশনার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, ওসি ডিসিএসপি সব 5 বেলার নামাজি যদি হয়ে যাইত, আমার সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত। আমগো হুজুরদের বয়ান করতে এত পেরেশানি লাগতো না। ও চাকরিজীবীরা, আপনাদের মতো চাকরিজীবী নামাজি নাই। অতএব আমি বলবো, পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি, অজুনে কি রজু ক্যাসেট মেসেট লইয়ে বইছে, এই আওয়াজে আর অজুন। আর 4-5 জন আম্মা জান এক জায়গায় হইলে তো বুঝেন কি পরিমাণ ইতিহাস সেখানে চর্চা হয়। জগতের আগের ইতিহাস শুরু হয়, দুনিয়া শুরু হওয়ার আগে কি ছিল, এটার থেকে শুরু, শেষ করতে করতে বাদাম, চানাচুর, আর এর সাথে কিছু আড্ডা দেয় আমার যুবকেরা, ঘুরে, খালি ঘুরে, হেন গ্রাম। মহিলা প্যান্ডেল ট্যান্ডেল থাকলে ও সাইডের দিকে তাওয়াফ করে যুবকেরা, তাওয়াফ। ওয়াজ মাহফিল হেদায়েতের জন্য, সেখানে আবার কেন বাজার বসবে? 2-4 ঘন্টা না খাইলে কি মরবেন? বাদাম চানাচুর খাইলে কি একেবারে কলিজা ঠান্ডা হয়ে যাবে? আচ্ছা, দিছেন দোকানপাট দিছেন ওয়াজের উসিলা করে, ভালো। এমন দোকান দিছেন কেন যে আম্মা জানেরা বেপরদায় আড্ডা দিবে সেই দোকানের সামনে? এটা হেদায়েতের ওয়াজ নাকি? চিন্তা করেন, সামনেতে চিন্তা করেন। মহিলা আসবে কেন মার্কেটে? এখানে কোরআনের বয়ান হচ্ছে, চোখের পানি ফালানের বয়ান হচ্ছে, সেই বয়ানের আশেপাশে মহিলারা বেপরদায় দোকানদারি করবে, দোকানে ঘুরবে কেন? সেখানে যুবকরা ঘুরবে কেন? পুরুষ নারী একসাথে ঘুরবে কেন? কিসের ওয়াজ, কিসের হেদায়েত? আবার কত জায়গায় গেলে ক্যামেরা ফিট কইরা বক্তারে দেখায়, আম্মা জানরা দেখতে পারো না, দেখো। তো ক্যামেরা দিয়ে দেখাও কেন? কাছে এনে বসায় দাও ডাইরেক্ট, সমস্যা কি? সামনে সরাসরি বয়ান শুনবে, কত দিল পরিষ্কার, সমস্যা কি? প্রজেক্টর দিয়ে কেন আবার সেখানে কবিরা গুনাহ? সরাসরি যাকে দেখা জায়েজ নাই তাকে ভিডিওতেও দেখা জায়েজ নাই, আহলে হকের ফতুয়া। আর আর বিপরীত যারা ফতুয়া দিবে ওই মাওলানারা বাতিল। ওলামা কয় দল? আমগো বাংলাদেশের ওলামা না, আমগো বাংলাদেশে তো ওলামার অভাব নেই। ওলামা লীগ, ওলামা দল, প্রত্যেক দলে ওলামা। রসুলের হাদিসে ওলামা 2 দল, এক দল হক আর এক দল ভণ্ড।
অতএব সাবধান। এখন বুঝবেন কেমনে কোন হুজুর হক, ওটি তদন্ত করতে আপনার সময় লাগবে। নগদ বুঝার একটা উপায় বাতায় দেয়া যায়। নগদ যেই আলেমের কাছে দেখবেন মানুষ গেলে আমলওয়ালা হয়, যেই আলেমের কাছে বসলে দেখবেন মানুষ নামাজি হয়, যে আলেমের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এমন আলেমের কাছে যাবেন, তারা হক। আর কালা চশমার হুজুরে আবার লাইভে আইসা কইতেছে কান্নাকাটি বন্ধ কর, বেশি কান্দা ভালো না। উনি নিজেও কান্দেন, কান্দে হরমুখী। অথচ আল্লাহর কোরআন বলে বেশি কাঁদো। ফালইয়াজহাকু কালিলা, স্পষ্ট আয়াত, কম হাসো। ওয়ালইয়াবকু কাসীরা, কম কান্দো না বেশি, স্পষ্ট আয়াত। বেশির কোন সীমানা আছে? নূহ নবী কানতে কানতে জীবন শেষ। আল্লাহ এখন নূহ নবীর নাম বাদ দিয়া, নূহ কিন্তু তার নাম না, নূহ মানে কান্নাওয়ালা, আল্লাহ কান্নার শব্দ দিয়ে ডাকছে, ইয়া নূহ, এই কান্নাওয়ালা নবী। আমার নবী কাঁদলেন। মাতুয়াইলের শিক্ষিত মুসলমানকে বলে গেলাম, কান্নাকাটি যদি নাই লাগে বলো, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সিদ্দিক সারা রাত নামাজে কাঁদলেন কেন? ওমরে ফারুক কাঁদলেন কেন? ইতিহাস পড়ো। ওসমান এত কাঁদলেন কেন? হযরত আলী কান্না করলেন কেন? এমন একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে যায় না কান্না ছাড়া। কারণ কান্না বড় মোহব্বতের একটা পাত্র। কানলে আব্বা খুশি হয়, সন্তান কানলে মায়ের দিল নরম হয়, ছাত্র কান্না করে তো শিক্ষকের দিল নরম, আসামি কান্দে তো বিচারকের দিল নরম। মাওলার মোহব্বতের কান্না যদি কেউ দেয় তো আল্লাহ কেন তার দিকে দুর্বল হবে না? কারণ মা বাবা উস্তাদের থেকে আমার মাওলার মোহব্বত আর মায়া 99 গুণ বেশি। ও বান্দা, তুই কান্না করলে যদি তোর মায়া, তোর মায় তোরে মায়া করে, তোর বাবায় যদি মায়া করে, তোর কান্নার কারণে যদি তোর শিক্ষক মায়া করে, ও বান্দা তুই আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফেল, আমি মাওলা তোর সাথে কান্নার ফোঁটা পানির দাম কত দিব জানুনি? শুনবি কান্নার দাম কত? শুনে যারে বাবা। গাভীর ওলান থেকে দুধ বের করলে ভেতরে যেমন ঢুকানো আর সম্ভব না, মদিনার নবী বলেন যারা আযাবের ভয়ে আল্লাহর আযাবের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবা, আল্লাহ তোমার উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আর জাহান্নামে ঢুকাইবে না। ও আল্লাহর বান্দা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত সম্মান। এরে মা, আল্লাহর নবী এত সম্মান আপনাদের দিয়ে গেলেন রে আম্মা জানেরা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই যে স্টেজে কয়টারে পাগড়ি দেওয়া হইল? 3টা সন্তান পাগড়ি পেয়েছে। এর মধ্যে একটা শেষে যেটা পাগড়ি দেওয়া হলো 11 বছর বয়স, কোরআনে হাফেজ। খুশি? হ্যাঁ, এই আদর্শ লিপি পড়ছি না, ক খ গ, 10 পৃষ্ঠার একজন হাফেজ দেখাও। বাইবেলের হাফেজ নাই, রামায়ণের হাফেজ নাই, বেদের হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই, ত্রিপিটকের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, আর আমার মাওলার কোরআনের হাফেজ অভাব নাই। সিনায় কোরআন লইয়া দৌড়ায়, রমজানে তাকাইয়া দেখবা তারাবির ইমামতিতে দিবা, দেখবা শুধু বের হচ্ছে কোরআন। দুনিয়াতে এত বড় বড় যন্ত্র আবিষ্কার হইল, হসপিটাল ওয়ালারা চিকিৎসা বিজ্ঞান এমন যন্ত্র বের করেছে, মেশিনের মধ্যে তোরে ঢুকাইয়া দিবে যত শরীরের ভিতরে আর বাহিরে রোগ আছে, কম্পিউটারের স্ক্রিন বলে দিবে তোর হার্ট এই এত পার্সেন্ট ভালো, তোমার কলিজার এই হালাত, তোমার কিডনির এই হালাত, স্ক্রিনে দেখায়, হাফেজ সাবরে ঢুকায় দে।
কে হাফেজ সাহেবের বলে ভেট বাতা ঢোক মেশিনের মধ্যে ঢুকাইছে কম্পিউটার চেকিং করতেছে শরীরের ভিতরে বাইরে কি আছে সব দেখায় 30 পারা কোরআন কই বের করতে পারে না 30 পারা কোরআন তোর সিনার মধ্যে আছে তারাবিতে লাগায় দাও শুধু বের হচ্ছে মেশিনে কেন খুঁজে পায় না 20 বছরের ছেলেটা মাদ্রাসায় গিয়া কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ুম কি হবি হাফেজ গেট আউট কেন কয় তোর কলবে তুই কোরআন ধরে রাখতে পারবি না তুই উল্টা পাল্টা শক্ত হয়ে গেছে তোর কলব তাহলে কোরআন কি জীবনসিবে হবে না হবে কারে দিয়ে কয় তোর ছোট ভাই আছে নিকায় আছে বয়স কত কয় 8 বছর ফাটায় 8 বছরের বাচ্চাটারে মাদ্রাসায় যখন ঢুকায় দিলাম হুজুর ভালো করে দেখেন আর দোয়া করেন ছেলেটা ঢুইকাই 6 মাসে হাফেজ হয়ে গেছে আমগুদা সেই নাই এরকম হাজার 6 মাসে হাফেজ আর এই হাফেজ সাহেব এগো ব্রেন কত ব্লেডের মতো দাঁড় আর এগো যদি কোনো মানুষরূপী বানরে কয় যে হুজুর গো বুদ্ধি শুদ্ধি নেই বোকা অথচ গোটা দুনিয়ার ভিতরে জ্ঞানের ভান্ডারের নাম কোরআন আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ জ্ঞানী বুদ্ধিজীবী মাঝে মাঝে টোকা দেয় আগাইতে পারে আমগো হুজুর গো অস্ত্র নাই বাড়ি নাই ফকিন্নির ঘরের ফকিন্নি আমরা এরপরও টাকাওয়ালারাও ভয় পায় অস্ত্র যারা অল টাইম লয়ে চলে এরাও ভয় পায় বিষয়টা কি বুঝি আমগো বাড়ি নাই ঘর নাই মানুষে দিলে খায় নাইলে না খাই ওই 10 জনের টাকা নিয়ে মাদ্রাসা চলতেছে এরপরও নাস্তিক ঘুম নাই হুজুরেরা হেলিকপ্টারে দৌড়ায় মাথা গরম হেলিকপ্টারে হুজুর দৌড়ায় হাটহাজারীর হুজুর বলে গেছে আমার কাছে হেলিকপ্টার রিকশার মতো নাস্তিকদের মাথা গরম হুজুরেরা হেলিকপ্টারে ঘুরবে কেন এরা তো ভিক্ষা চাইয়া চলবে দুঃখ নাই কিন্তু দুঃখ লাগে আমগো কিছু মুসলমান জাতিরাও তারা কলিজা ভরায় জ্বলে ভয়ে ভয়ে লেখে ফেসবুকে উল্টা পাল্টা ওরে মুসলমান হিংসুক রে তুই কেমন মুসলমান তোর একজন মুসলমান ভাই শান্তিতে ঘুমাইবে সইতে পারো না তুই কেমন মুসলমান তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হইছে শুই না তোমার কলিজা ভরাইতেছে কেমন হিংসা নিজের ফোলার খবর নাই আর এক ফোলারে লয়ে মরে কি শামসুল হক খান কলেজ আরো কত কত কলেজের ছেলে অমুকের বাড়ির পাশের ছেলে কঠিন নাম করছে পয়রা লেখা তো হিংসুক পাশের দেখা দূরে জীবনে মানুষ হইতো না লেখাপড়া করে মানুষ হবে না যখন শুনছি রেজাল্ট আসবে ভাব পরীক্ষা দিলে কি হবে পাস করার নাম্বার পাবে না যখন পাসটা কইরাই ফেলাইলো কয় পাস করলে কি হইব চাকরি নেই যখন শুনছে চাকরি হইয়াই গেছে কয়বার চাকরি থাকলে কি হইব বেতন পাইবে না যখন কয় না বেতন 40 শুরুতে 10 বছর পরে বেতন হবে লাখের উপরে কয় বেতন পাইলে কি হইব বেশি দিন টিকতো না নাই হিংসা তুমি মুসলমান তোমার নামাজে তুমি জান্নাত পাবা এত সোজা তোমার এক মুসলমান ভাই সন্তান নিয়ে আরামে খায় ঘুমায় তোমার ভাল লাগে না না তোমার মুসলমান ভাই চাকরিতে আরামে আছে তোমার শুনে ভাল লাগে না তুমি যদি আসলেই মুসলমান হও ওই নাস্তিকের জুতা দেখাইয়া বলতে দরকার এই নাস্তিকের বেঈমানের দলেরা হুজুরেরা বাবার টাকায় হেলিকপ্টারে চলে না মাদ্রাসায় পড়লে মুহাম্মদের মানলে কোরআন পড়লে এইভাবেই আল্লাহ সম্মান দান করে সোজা কথা কবা বাঁকা হইছো কেন কপাল পুড়ছে আমি যদি বলি প্রতিদিন হেলিকপ্টারে যাব হেলিকপ্টারে প্রতিদিন যাব প্রতিদিন কিন্তু আমি কাগজ লাগায় দিছি বিশাল অফিসের সামনে হেলিকপ্টারে প্রোগ্রামের আবেদন করবেন না ও আল্লাহর বান্দারা এরে পর্দার আড়ালের আম্মা জান
এত সম্মান আপনাদের দান করেছেন, আজকে 3টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ। এদের যত সম্মান কই না কেন, সব সম্মানের পেছনে অবদান আম্মাজান আপনাদের। আপনাদের এত অবদানের কারণে আজ দুনিয়াতে ভালো ভালো সন্তান। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মাজান, আম্মাজান আয়েশা বলেন, আমি দেখি একদিন নবী হুজরায় বসে বসে কান্না করেন। আম্মাজান বলেন, নবী আপনি কাঁদেন কেন? দু জাহানের সরদার কাঁদতেছেন। যে নবীর কোনো গুনাহ নেই। আম্মাজান ভয় পাইলেন, নবী কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ার কারণে কাঁদতেছে। আম্মাজান আয়েশা বলে, কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা শুনে নাও, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব নারী আর পুরুষ মাঠে, হাসরের মাঠে দাঁড়াবে উলঙ্গ, আল্লাহর আদালতের দিকে যাবে। আল্লাহ সাথে সাথে সূর্যরে বলবে, নিচে নাইমা যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায়া বলবে, আল্লাহ বেনামাজি গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা লাগছে রে আল্লাহ। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করি, তারপরে তোর বেনামাজি গুনাহগার গুলো দিতেছি। ও আল্লাহর বান্দারা, আজকে হুজুরদের মিথ্যা মনে করলেও আমি তোমার সাথে তর্কে যাব না, কিন্তু তোমার আকলকে বলে গেলাম, বিবেক দিয়া চিন্তা করো, মাওলার কোরআনে কোনো ভুল নাই রে বাবা। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, কোনো সন্দেহ নাই। ও যুবক, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন হুঙ্কার দিবে, জাহান্নামে এত চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম থাম। জাহান্নাম থামে না, আল্লাহ অর্ডার করবে, 70,000 ফেরেশতার কাফেলা যাও, জাহান্নামের গলায় শিকল লাগাও 70,000। এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা দাঁড়াইয়া পেছনে টানতে থাকো, হাসরের বিচারের আদালতে যেন আসতে না পারে। যদি আগায় যায় বিচার করা সম্ভব হবে না। 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের গলায় ধরিয়া পেছনে টানবে, এরপরও ধরে রাখতে পারবে না। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আর একদিকে আমার আল্লাহ হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারেরা, আজকে তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আমি আল্লাহ আজকে নেককারদেরকে ডান হাতে আমলনামা দিয়া আরশে আজিমের নিচে বসায় দিব, ছায়ায় জান্নাতে যাবে। আর যারা গুনাহগার, আমি তাদের বাম হাতে আমলনামা দিব। গুনাহগারের আওয়াজ পাইয়া পালাতে থাকবে নেককারদের আঁচলের কাছে। আল্লাহ কা আলাদা হয়ে যা, দুনিয়াতে এক কাতারে চলছো, বেনামাজি নামাজি এক কাতারে চলছো, বাধা দেওয়া হয় নাই। আজকে আমি ইনসাফের বিচার করব, গুনাহগারের আলাদা লাইনে দাঁড়া। যখন ভয়ে আগাইতে চায় না, আল্লাহ তখন নিজে কুদরতের একটা বাসুনি দিবে, গুনাহগার গুলো আলাদা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আমার আম্মাজানকে নবী বলেন, ও আয়েশা, এত কঠিন ভয়ঙ্কর অবস্থা হওয়ার কারণে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। উম্মতের কথা কোনো নবী স্মরণ করবে না। আম্মাজান নবী বলেন, আয়েশা বুঝো কেমন ভয়ঙ্কর অবস্থায় নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবে। আম্মাজান বলেন, নবী আপনি দো জাহানের সরদার, তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা,
আমি তখন সিজদায় পড়ে মাকামে মাহমুদ কাঁদবো আর আমি বলবো আল্লাহ আমাকে বাঁচাও। আমি একবারও বলবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত গুলো তুমি বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি তো জান্নাতের ময়দানে যাব না। আমার আল্লাহ তখন বলবে নবী আপনি মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি দ্রুত আপনার উম্মতের আমি দিয়ে দিব, জান্নাতে নিয়ে যাবেন, আপনার পেরেশানি করবেন না। আমার আল্লাহ নবী বলবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও, সামনে যদি আগায় যায় জাহান্নামকে ধরে রাখা যাবে না, সব গুনাহগার ধরিয়া ফেলবে। আল্লাহ তাআলা নবীর কান্না দেখিয়া এক ফোঁটা পানি দিয়া ফেরেশতাকে বলল এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে, ভাগতে থাকবে। ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ধরে রাখতে পারলাম না, ওই জাহান্নামের সামান্য একটু পানি দেওয়ার কারণে পেছন দিকে দৌড়াইতেছে। এটা কেমন বরকতের পানি, জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি? না, এই পানিটা কি আল্লাহ দুনিয়ার কোন সমুদ্রের পানি, বৃষ্টির পানি? আমার আল্লাহ বলবেন না রে ফেরেশতা, না, এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এটা দুনিয়ার কোন সমুদ্রের পানিও না, বৃষ্টির পানিও না। আল্লাহ বলবেন এই পানি আমার রহমতুল লিল আলামিন মায়ার নবীর উম্মতের চোখের পানি। আমার মায়ার নবীর উম্মতেরা গুনার কথা মনে করে কাঁদতো। যখন মানুষগুলো ঘুমায় যাইতো রাতের বেলায়, আশেকরা ঘুমাইতো না, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্না করতো, মালিক দয়া করে তুমি মাফ করিয়া দাও, গুনার কারণে তুমি জাহান্নামী বানাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। দুনিয়ার গরম সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমন করে সহ্য করব? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে মানুষ বানাইয়া যাও। ও যুবক, স্কুল কলেজে পড়ো বাবা, নামাজ ছাড়িও না, মা বাবারে কষ্ট দিও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে চলো, গালাগালি গীবত শেকায়াত বন্ধ করে জিহ্বা হেফাজত করো। যখনই আজান হবে নামাজ পড়িয়া নাও। তোমার মতো কত যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তোমার মতো বান্দা চাকরি করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো গ্রামে খুঁজলে, ঘরে খুঁজলে পাবেন, তাহাজ্জুদও ছাড়ে না, পাঁচ ওয়াক্তও ছাড়ে না। ও আল্লাহর বান্দিরা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে থেকে খাঁটি অন্তরে তওবা করলাম, মরিয়া গেলে যাব হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني
ও আল্লাহ, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাত উঠাইলাম। কত আল্লাহর বান্দারা হাত তুলেছেন, মুরব্বী, হাজী সাহেব, ওলামায়ে কেরাম, চাকরিজীবী, ব্যবসায়ী, ছাত্র, যুবকেরা, মা বোনেরা, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের পর্দা নিশি আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের নেক আশা ফুরাইয়া দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আমার কলিজার যুবকদের সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিক আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, এদের বন্ধু হইয়া থাকো। নবীজি বলেন, লোকমানে হাকিম নামে একজন আল্লাহর বান্দা, যার এত প্রজ্ঞা, এত জ্ঞান, আল্লাহ তার উপরে খুশি হইয়া তার নামে কোরআনে সূরা নাজিল করেছেন, সূরায়ে লোকমান। সেই লোকমানে হাকিম সন্তানকে কি কি উপদেশ দিছিলেন, আল্লাহ এটি কোরআনে উঠাই দিয়েছেন। নবীজি হাদিসের মাধ্যমে একটা উপদেশের কথা বলছেন। এ ভাই, মোনাজাত দিব, এর মধ্যে যদি উঠা বসা করেন তাই তো আরো আগেই দিয়ে ফেলাম। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছিল, এই সন্তান, ওলামায়ে কেরামদের কাছে বেশি বেশি সময় দাও, বসো, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। এর দ্বারা ফায়দা কি? বলে, মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবেন। কেমন জিন্দনের জন্য র‍্যাব, পুলিশ, একান্ত ভয় থাকলে কুত্তা, কারণ কুকুর বেঈমানি করে না, নিরাপত্তা। কুকুর মালিকের গোলামি করে নিজের জীবন দিয়া, মালিকের সাথে কখনো কুকুর বেঈমানি করে না। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। এই পরিস্থিতি করিয়াও এত টাইম বসায় রাখতে পারত না। আবার দেখেন না, বক্তব্য দিতেছে নেতায়, কার বক্তব্য কে শুনে, চিল্লা চিল্লি এখানে ওখানে মোটামুটি বাজার মিলে ফেলা। অথচ এই প্যান্ডেলে আসা যাওয়ার কোনো ভাড়া দেওয়া হয়, বরং রেখে দেওয়া হয়েছে। টাকা রাখছে না? রাখছে। এরপরে নাস্তা টাস্তা দিছে নি? দেয়নি। বসার বিছানাটা মোটামুটি ভিআইপি তো হোগলা। এ যদি কোথাও বিয়ার অনুষ্ঠানে বিছনা দেয়, কি পরিমাণ জুতার বাড়ি চলবে। অথচ এখানে এই বিছানায় বসার পরে বিন্দু কারো অন্তরে কোনো কষ্ট নেই। এরপরে বসার কোয়ালিটি নেই, কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, কে আলেম, কে গায়রে আলেম, সব এক লেভেলে বসে গেছে। কোনো আওয়াজ নেই, কোনো পুলিশ নেই, নিয়ন্ত্রণের চুপচাপ। এই মুহূর্তে যদি কেউ টেলিফোন করে, বউ যদি করে তো উপায় নেই, একবার করলে কেটে দিবে, আবার করলে কাটবে, তিনবার এবার ধৈর্য কইবে খবর আছে আইছে। ঠিক নেই? ডিস্টার্ব করলি কেন? আইস খবর আছে।
একটা মানুষ আল্লাহকে খুঁজে পাইতে হলে শুধু এই যে কথাগুলো বললাম, এই প্যান্ডেল নিয়ে ভাবলে আল্লাহর খোঁজ পেয়ে যায়। যে এতগুলো মানুষ, ধনী গরিব শিক্ষিত সব এক জায়গায় বসা, চুপচাপ, কোনো আওয়াজ নাই, এদেরকে কে নিয়ন্ত্রণ করতেছে? চুপচাপ বসে আছে, পাহারাদার কেউ নাই। একজনের ডাইনি দিয়ে কথা বললেও তার কাছে খুব খারাপ লাগে, ভাই চুপ করো। কি এক পরিবেশ! এই পরিবেশ দেখে প্রমাণ, পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শান্তি আর সুশৃঙ্খল ধর্ম ইসলাম। কুলাঙ্গারেরা ইসলাম মানতে পারে না, সন্ত্রাসীরা এই পরিবেশ মেনে নিতে পারে না। আমরা মানুষের ঘরের সন্তান, এই জন্য আমাদের চলাফেরার মধ্যে একটা শালীনতা আছে। আল্লাহ বলেন, তোমরা সঙ্গী হয়ে যাও সত্যবাদী যারা তাদের। কেন? আল্লাহকে ভয় করো এই কথা বলছেন আগে, তারপরে সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হইয়া থাকবা কথাটা তখনই বাস্তব হবে, প্রথম অংশ যখন তোমার ভিতরে ঢুকবে, সেটা হলো আল্লাহর ভয়। আবার সে আল্লাহর ভয়টাও তোমার অন্তরে জমা করতে হলে আল্লাহর ভয়ওয়ালা অন্তরের কষ্টি পাথরের সাথে সম্পর্ক করতে হবে, না হয় ওই ভয় আসবে না। ভয় কেন? এই ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করে তার নাম মুত্তাকি। ভয় যে জায়গায় থাকে তার নাম কলব। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় ভয়ের কথা বলছে, আমাকে ভয় করো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরু তাকওয়া, কোরআনের শেষ তাকওয়া। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। শেষ আয়াত। ভয় করো তোমরা ওই দিন যেদিন রবের দরবারে তোমরা হাজির হইবা। ওই দিনের ভয় অন্তরে ঢুকাও। ওই ভয়ের নাম তাকওয়া। যে ভয়টা করবে তার নাম মুত্তাকি। ভয় থাকার জায়গার নাম অন্তর। এখানে যারা আছেন সবাইকে যদি আমি প্রশ্ন করি আল্লাহকে ভয় করেননি, সবাই বলবে করি। অথচ এখানে এমনও আশেকে রসুল বসে আছেন যে আজকে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব নাই, এশাও নাই, সেও বলবে আমি আল্লাহকে ভয় করি। যে এখানে বয়ানে আসছে, মোনাজাতের পরে আবার বিড়ি টেনে টেনে বাসায় যাবে। বহু আল্লাহর বান্দারা বিড়ি লয়ে বইছে, মানে ওয়াজের জন্য না, আগের থেকে পকেটে ছিল। বিড়ি টানতে টানতে আইছে, আবার যাবে। মোটামুটি বাসায় যাইতে যাইতে দুইটা শেষ। এরাও বলবে কাকে ভয় করি। যেই লোকটা মদের বোতল নিয়ে মাতাল হয়ে যায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। এখন আসলে হাকিকতে আল্লাহকে কে ভয় করে তার নমুনা। আল্লাহ 6টা গুণের কথা কোরআনে বলেছেন, এই 6 গুণ দেখলেই প্রমাণ হবে সে আসলে আল্লাহকে ভয় করে। আর 6 গুণের সমষ্টিগত নির্যাস ফলাফল হলো আল্লাহকে আসলে যে ভয় করে তার বাহ্যিক দৃষ্টিতে 2টা নমুনা দেখা যাবে। এক, জীবনে কখনো গুনাহ করবে না। দ্বিতীয়, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না। কার ভয়? নবীজির কোনো গুনাহ আসেনি?
সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা মাসুম, জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। যদি কেউ মনে মনে ভাবে নবীরা গুনাহ করেছেন, তার ঈমান চলে যাবে। কিন্তু ভাবা তো অনেক পরের কথা, আরো অ্যাডভান্স হইয়া গজবের দেশ, গজবের সময়, কিয়ামতের আলামত, মাওলানা হইয়া উম্মতের সামনে দ্ব্যর্থহীন ভাষায় চিৎকার দিয়া কয়, নবীরা অপরাধ করেছেন, আল্লাহ অপরাধ করাইছেন। কেউ যুবকেরা, তোমরা ওই হুজুরের বোধহয় মুরিদ না? হ্যাঁ, চেহারায় তো বোঝা যায়। নামটা কইলেই জিব্বায় কামড় দিবা, এই হুজুরে যদি আমার ফিসাব। এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করে, কালেমা কুফরি। তোমার হুজুরে কইছে, তোমার আর এক হুজুর কয় মাওলানা, বড় দামি মাওলানা, বলে কোরআন শরীফ পুরাটা মানা যাবে না, ভেতরে জাল আছে, ভেজাল। তুমি একটু চিন্তা কইরা পরে নাউজুবিল্লাহ কইও, তবে রেজাল্ট শুনে নাও। কোরআনের ভেতরে ভেজাল। নবীরা অপরাধ করেছেন, কালেমা কুফরি বলার কারণে তোমার হুজুরে যেমন বেঈমান, তুমি যদি ভক্ত হইয়া চুপ থাকিয়া কোনো প্রতিবাদ না জানাও, তুমিও বেঈমান। এবার তোমার হুজুর নিয়ে তুমি ঘুমাও। এই যুবকেরা, কোরআনের উপরে যদি সন্দেহ ঢুকিয়েই যায় মানুষের অন্তরে, আমার আল্লাহ তাআলার অস্তিত্ব থাকবে না, ইসলাম থাকবে না, আমার হুজুরগিরি চলবে না। কাদিয়ানি নিয়ে সব আলেমের আওয়াজ, কাদিয়ানিরা কাফের কাফের বলে আমাদের মুরব্বীরা জীবনটা শেষ করে মারা গেলেন। মিস্টার ডারউইনের থিওরি নিয়ে সব আলেমরা বক্তব্য দিতেছেন, উম্মতের সতর্ক করতেছেন। আলহামদুলিল্লাহ করবেন, এবং যদি আমাদের ডাক দেন, আমাদের ওলামায়ে কেরাম মুরব্বীরা সবাই আমরা মাজায় গামছা লাগাইয়া রাস্তায় নামবো আন্দোলনের জন্য। কিন্তু আমার আফসোস আর একটা জায়গায়, যেই মাওলানা কোরআনের মধ্যে ভেজাল আছে বলল, যেই মাওলানা কালেমাকে কুফরি বলল, যেই মাওলানা নবীদেরকে অপরাধী বলল, যেই মাওলানা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুরে বেদাতি ভণ্ড বলল, এদের ব্যাপারে মুসলমান কেন চুপ, হুজুরেরা কেন চুপ? আমার বুঝে আসে না। বুঝে আসার একটা লাইন আমি খুঁজা পাইছি, দেওবন্দি কোন আলেমেরা কয় নাই, কইলে ওই বাতেলেরা মানব বন্ধন করত। না হয় কোরআনের মধ্যে ভেজাল আছে কথাটা যদি কেউ মেনে নেয়, তার ঈমান শেষ, বিয়া করলে বউ তালাক। এমন আলেমের সালাম দেওয়া জায়েজ নাই, তার পেছনে নামাজ পড়া জায়েজ নাই। কিন্তু কোনো আওয়াজ নাই, কোনো আলেমরাও কয় না। বরং আমি এই বক্তব্যগুলো দেওয়ার কারণে অনেক আলেমরাও আমগো লাইনের কয়, এডি কওয়ার দরকার আছে নি, পিছে পিছে কয়। আমি কই একটু সামনে আমাকে নিয়ে যাও, আমি এই হুজুরগো কপালে লাল কালি দিয়া বলবো, তোমরাও ভণ্ড। ইলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আমারে দুই কথা লিখতেছ না, জনমের মতো লিখতেছ 12 মাস। জ্বালাইতে আর কম জ্বালাইতেছ না রে বাবা। কত হামলা আর মামলা লিখতেছ,
পর্ব আকারে লিখতেছো আমার বিরুদ্ধে। আমার কোনো দুঃখ নাই, আমার কোন অন্তরে আফসোস নাই, আমার ঘুমও নষ্ট হয় না, নাকটা নিয়ে ঘুমাই। কারণ তোমার বিরোধিতার কারণে আমার প্লাস হচ্ছে, মাইনাস হয় না। মাইনাস হইলে দিলের মধ্যে কষ্ট লাগতো, যেহেতু আমার সম্মানও ঠিক আছে, তোমার বিরোধিতার কারণে আরো বাড়তেছে। অতএব তোমাকে সুযোগ পাইলে আমার হাদিয়া দেওয়া দরকার, যে আরো কও। তুমি কওমি মাদ্রাসার বিরোধিতা করার কারণে আমাদের কওমি মাদ্রাসা বাড়তেছে, তাবলীগ বাড়তেছে, চরমনাই বাড়তেছে, আরো বিরোধিতা করবা, আরো বাড়বে। কিন্তু আল্লাহ নিয়া, নবী নিয়া, কোরআন নিয়া, মক্কা নিয়া, মদিনা নিয়া, ইসলাম নিয়া যদি উল্টা পাল্টা কিছু বলো, তুমি মাওলানাও যদি হও, এক বিন্দু রক্ত দিয়া তোমার বিচার না হওয়া পর্যন্ত আমি মুসলমানের বাচ্চা ঠান্ডা মাথায় ঘুমাবো না। এই যুবকেরা, মরবি না? তাহলে আমার সাক্ষী দিয়ে দালালি করবি না, আল্লাহর গোলামি হিসাবে কথা বলবি। কোরআনে জাল আছে, কথাটা মানো। ফেরেশতারা লিখতেছে, এই পণ্ডিত, নবীরা অপরাধ করেছেন মানো, ওমরে ফারুক ভণ্ড মানো, কালেমা কুফরি মানো। যদি না মানো, এই সমস্ত কঠিন ইমানের উপরে জবাই করা আক্রমণ যেই মাওলানারা করলো, এদের সাথে তোমার যুদ্ধ করার দরকার নাই। তবে এতটুকু বলে গেলাম, তাদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবা। তোমার কিছু বলার দরকার নাই, লেখারও দরকার নাই। আমার মালিকের কাছে বিচার দিয়া দাও, তাকাইয়া দেখবি মরার আগেই বিছনায় পড়ে যাবে। আল্লাহর কাছে ছাইরে দে, আল্লাহর বিচার কঠিন। তবে আস্তে আস্তে, আমরা যেমন ধামধুম দইরা আলে, আল্লাহ এত তাড়াতাড়ি ধরে না। আল্লাহ তওবার রাস্তা খুইলা রাখছে, নামাজে ভুল করছো, সহসেজদা দে, মাফ করে দিন। তুই যদি বুঝা বা না বুঝা কিছু বলিয়াও ফালাও, তাড়াতাড়ি তওবা কর, আল্লাহ ভুলে বলে ফেলেছি, মাফ করে দাও, আমি তোরে ছাড় দিলাম, সুযোগ দিলাম। কিন্তু ফেরাউনের মতো যদি গাদ্দারি করো, আমি আল্লাহ তোরে মরার আগেই বিচার শুরু করব জমিনের ভেতরে। আমার মাওলা মাঝে 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 দেখায়, আমরা বুঝি না। আল্লাহ দেখায়, আরে হুজুরের ধরবো, কান ধইরা টান দিলে মাথা আনবে, আসবে, আসবে না? আল্লাহ হুজুরের ধরবে না, ওর বউরে ধরবে, ওর মাইয়ারে ধরবে, ওর ফোলারে ধরবে। ওর ব্যবসা থাকলে আগুন লাগবে, পোলার পাও হঠাৎ করে দেখবে নাই, ভেঙে গেছে, হঠাৎ করে কিডনি শেষ, সব ধ্বংস হয়ে যাবে। ওই কান ধরে টান দিলে মাথা। ওর নিজের পাও ভাঙলে এত দুঃখ পাইতো না, মাইয়া ফোলার পাও ভাঙছে, ওর ঘুম নাই, হারাম। টাকা পয়সা দিতে দিতে ভিক্ষার থালা হাতে নিবে। মাওলার মায়ের কঠিন নয়। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আমরা বুঝি না। আল্লাহ দেখায়, অন্যায় বড় কঠিন। আল্লাহর সাথে, নবীর সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারে নাই। ও নবীর উম্মতেরা, এই জন্য সাবধান। আলেম ওলামা ছাড়া কিন্তু জান্নাতের রাস্তায়ও চলা যাবে না, কারণ জান্নাতের ঠিকানা দিবে কোরআন হাদিস দিয়া ওলামা। এজন্য ১৫০০ বছর আগে মদিনার নবী বলে গেলেন, জমিনের মধ্যে চূড়ান্ত খারাপ যদি কোনো মানুষ খুঁজিয়া বের করতে চাও, খুঁজতে খুঁজতে দেখবা খারাপ একদল ওলামা। আবার যদি ভালো কোনো মানুষ তালাশ করে বের করতে চাও, খুঁজে দেখবা তাও একদল উলামা। এর মতো ভালো আর জমিনে কেউ নাই। প্রশ্ন আসতে পারে, ভালো আলেম, সূর্য সন্তান